হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে আমার একটা গ্রাউন্ডের বাগান, ছোট্ট প্রায় 1.5 মাইলের মতো জায়গা। দেখুন সেখানে কত রকমের সবজি, ফল, ফুলের গাছ রয়েছে। এখানে গ্রো ব্যাগের মধ্যে রয়েছে আলু গাছ, সাদা আলু, নেপালি লাল আলু এবং টমেটো গাছ, পেঁয়াজ গাছ, আর রয়েছে এখানে 3টে পেঁপে গাছ, বেশ বড় বড় পেঁপে গাছ। আর গাছগুলো একদম পেঁপে ভর্তি হয়ে আছে, পাকা কাঁচা সব রকম পেঁপে রয়েছে এখানে। তো আজকে এখান থেকে কিছু পাকা পেঁপেও হারভেস্ট করব। আর চলুন, এখানে রয়েছে আমার কেরালিয়ান নারকেল গাছ, আর রয়েছে এইখানে কাঁঠাল গাছ, তারপর রয়েছে এটা আরাবিয়ান খেজুরের গাছ। আর দেখুন কত পরিমাণে বাঁধাকপি হয়ে আছে। আর এখানে রয়েছে আনারসের গাছ, রয়েছে অ্যালোভেরা। তো প্রচুর রকমের ফুল এবং সবজি, ফল সব রকমই রয়েছে এই ছোট্ট একটা বাগানের মধ্যে। দেখুন এই যে কাঁঠাল গাছটা খুব সুন্দর গ্রোথ হচ্ছে। আশা করছি 2 বছরের মধ্যে পেয়ে যাব কাঁঠাল। আর এইটা হচ্ছে সবুজ জামরুল। আগের বছরও আপনাদের সাথে ভিডিও পোস্ট করেছিলাম, এবছরও দেখুন কত কুঁড়ি চলে এসছে, কী পরিমাণে জামরুল ধরেছিল সেটা দেখতে পেয়েছিলেন। তো এবছরও আশা করছি প্রচুর জামরুল ধরবে। আর এখানে রয়েছে G9 কলা গাছ। এই গাছটাতে মোচা এবারে নামবে, ছোট্ট পাতা বেরিয়েছে। আর কিছুদিন আগেই একটা কাঁধি কাটা হয়েছিল। আর এখানে একটা রয়েছে লিচু গাছ, এই গাছটা এখনও বসানো হয়নি। এটা রয়েছে কারি পাতার গাছ, এই লিচু গাছটা এখানেই বসাবো। আর রয়েছে ড্রাগনের বেশ কিছু চারা, রয়েছে শীতের সবজি, তার সাথে দেখুন ভেন্ডি, গরমের সবজিও তৈরি হচ্ছে। আজকে এই ব্রোকলিটাও হারভেস্ট করব। আজ পুরো বাগানটা ঘুরিয়ে দেখাবো, প্লাস সাথে সাথে কিছু করে হারভেস্ট করব। এই দেখুন এখানে আরও একটা রয়েছে ছোট্ট জামরুলের গাছ। তো এটা সাদা না সবুজ ঠিক জানি না, কেননা এটা গিফটে পাওয়া গাছ। আর এখানে রয়েছে লঙ্কা, কাঁচা লঙ্কা, কি সুন্দর লঙ্কাগুলো, গাছগুলো একদম পোকাও হয়নি, পাতা কুকড়ে যায়নি, ফ্রেশ। তো কিছুদিনের মধ্যেই কিন্তু প্রচুর লঙ্কা পেয়ে যাব। আর একটা ওলকপিও তুলে নিলাম, কেননা এইগুলোতে ভেন্ডি গাছ বসানো আছে। আর এই যে এখানেও রয়েছে ড্রাগন গাছ, একটা কাঠচাপার গাছ, নাকচাপার গাছের ডাল বসিয়েছি। আর এই দেখুন কিছু কিছু বাঁধাকপি বেশ বড় বড় সাইজও হয়েছে, কিন্তু আজকে বাঁধাকপি তুলব না, ব্রোকলি, ওলকপিগুলোই তুলব। তো দেখুন কত পরিমাণে এখনও রয়েছে বাঁধাকপি, ছোট বড় সব মিলিয়ে একদম গরম পর্যন্ত আমরা খাবো। আর এই যে দেখুন ভেন্ডির চারাগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। আর এই ব্রোকলিটা তুলে নিয়েছিলাম, গাছটা রয়েছে, ভেবেছিলাম শাখা পোশাখা বেরোবে, কিন্তু তুলে নিই, কেননা গরমের বিভিন্ন রকম সবজির বীজ আমি এখানে বসিয়েছি অলরেডি, কুমড়ো, চাল কুমড়ো, ঝিঙে সব রকম। তো গাছগুলো যখন বেরোবে তখন আপডেট দেবো। আর একটা ছোট্ট দেখুন বীজের গাছ আটি থেকে করেছিলাম, সেই গাছেতেও কিন্তু মুকুল এসে গেছে, সেই আম গাছে। তো আশা করছি দেখি কেমন ফল পাই। আর এখানে রয়েছে একটা 12মাসি সজনের গাছ, এদিকেও রয়েছে একটা 12মাসি সজনের গাছ। এই দেখুন বাঁধাকপিটা কত সুন্দর হয়েছে। আর এই সজনে গাছটাতে কিন্তু প্রচুর ডাঁটা ধরেছে। তো এই যে ভেন্ডি গাছগুলো সুন্দর হয়ে বেরোচ্ছে, এগুলোতে একটু সারযুক্ত মাটি দিয়ে দেব, যাতে সুন্দরভাবে গাছগুলো গ্রোথ হয়। আর এই যে পেঁপেগুলো কিন্তু সুন্দরভাবে পেকে আছে, কয়েকটা পেঁপে আজকে পেরে নেব। আর এই ব্রোকলি আর এইগুলো ডালগুলো কেটে পাতাগুলো এইভাবে গাছে দিয়ে দেবো। নারকেল গাছ, জামরুল গাছে সার দেওয়া হয়েছিল, তাই এগুলো একটু চাপান দিয়ে দিচ্ছি। এই দেখুন হাজব্যান্ড এখানে আমাকে পেঁপে পেড়ে দিল, 2টো পাকা পেঁপে আছে, 2টো পেড়েই নেব। আর প্লাস্টিক ক্রেটের মধ্যে দেখুন লঙ্কা গাছগুলো কত সুন্দর ফ্রেশ, সতেজ এবং ছোপালো হচ্ছে। তো ধীরে ধীরে এইগুলোতে ফুল এবং ফল আসবে, সবটাই আপডেট আপনাদের সঙ্গে পরপর দিতে থাকবো। আর এখানে রয়েছে আতা গাছ, এই গাছেও আগের বছর আতা ধরেছিল। আর একটা পেয়ারা গাছ, আর পাশে রয়েছে করলা গাছ। তো কত রকমের ফল গাছ এখানে রয়েছে গুনুন, মাত্র 1.5 ডিসমিল জায়গার মধ্যে। এই দেখুন এখানে 2টো ছোট্ট পেঁপে গাছ, এখানেও কিন্তু ফুল চলে এসছে। পেঁপে ধরেছিল কিন্তু ছোট্ট ছোট গাছ, তাই পেঁপেগুলো সেট হয়নি। তো আশা করছি এরপর পেঁপে সেট হয়ে যাবে। মোটামুটি 2টো সুন্দর পেঁপে গাছ কিন্তু আবার রেডি হয়ে গেছে। একটা আম গাছ রয়েছে, এটাকে গ্রাফটিং করব। আর এখানে রয়েছে একটা অল স্পাইসের গাছ, এর পাতা শুকনো করে আমরা বা ফোড়ন দিয়ে মশলা হিসাবে ব্যবহার করতে পারি। আর এই দেখুন প্রচুর পরিমাণে কিন্তু উচ্ছে ধরে আছে, এখান থেকে বেশ কিছু উচ্ছেও আজকে তুলে নেব। তো ছোট্ট গ্রাউন্ডের বাগান, তার মধ্যে কিছুটা মাটি লাগিয়েছি, কিছু গাছ গ্রো ব্যাগের মধ্যে রেখেছি, তাই ছোট্ট জায়গার মধ্যে প্রচুর পরিমাণে গাছ বা সবজি করা সম্ভব হয়েছে। তো
আসে এবং ফুল আসে। তো দেখা যাক ফুল আসে কিনা এবারে। আর এইখানে দেখুন পেঁপে গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এখানে আরও একটা আনারস গাছ রয়েছে। এই দেখুন দুটো পেঁপে, পাকা পেঁপে পাড়া হয়ে গেছে। তো ফল হিসাবে খাওয়া হবে, আর কাঁচা পেঁপেগুলো সবজি হিসাবে খাওয়া হয়। আর এটা একটা কাটিমান ম্যাঙ্গোর গাছ, দেখুন কত মুকুল ধরেছে। গাছটা খুব একটা মোটা নয়, ছোট্টখাটো। আর এই যে বস্তার মধ্যেও রয়েছে লঙ্কা গাছ, বাঁধাকপি গাছ। এইখানে দেখুন একদম পাঁচিল বরাবর লাগিয়েছি বাঁধাকপি এবং ড্রাগনের চারা। তো এখান থেকে একদিকে মাচা করে দেবো, ড্রাগনগুলো মাচাতে হবে সুন্দরভাবে। তাহলে ছোট্ট বাগানের মধ্যে আপনারা সবজি, ফুল, ফল সব রকমই করতে পারবেন। আর এই বাগানটা খুব যে রোদ লাগে তা নয়, এটা পশ্চিম দিকে রয়েছে, অল্প রোদ লাগে, তাতেও দেখুন কত রকমের সবজি হচ্ছে। তাই কোনো ছায়াযুক্ত জায়গা পড়ে থাকলেও সেটাকে ফেলে রাখবেন না। আর এখানে দেখুন আর একটা আম গাছ আঁটি থেকে, সেটাও রেডি হচ্ছে। আশা করছি 2-4 বছর পর এখান থেকেও ফুল ফল পাবো। আর এইটা হচ্ছে মালবেরি গাছ, ছোট্ট মালবেরি গাছ, কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফল হয়েছে। আর এই বাগানে এটা রয়েছে আতা গাছ, রয়েছে গাঁদাল পাতা, প্রচুর পরিমাণে গাঁদাল পাতা রয়েছে। এটা খুবই ভালো ভেষজ, আপনারা রান্না করে খেতে পারেন, পেটের জন্য খুবই ভালো, উপকারী। তো সর্ষে গাছও রয়েছে, এই দেখুন বেশ কিছু উচ্ছেও তুলে নিয়েছি। তো উচ্ছে, দুটো পাকা পেঁপে, ওলকপি, ব্রোকলি সব তুলে নিয়েছি। আর এই যে আনারস গাছটা, আশা করছি এবছর এখান থেকে ফল পাবো। আগের বছরও একটা আনারস পেয়েছি আমরা এখান থেকে। আর এই যে দেখুন সজনে ডাঁটাটা, ডালটাতে প্রচুর সজনে ডাঁটা ধরেছে, এবং সাথে জামরুল গাছেও প্রচুর জামরুল এসছে, ফুল এসছে। আর এই দেখুন বস্তার মধ্যে আলু লাগিয়েছিলাম, 3 টুকরো আলু বসিয়েছিলাম, সেখান থেকে কতটা পরিমাণে আলু পাই চলুন দেখে নেবেন। আর মাটিটা দেখুন একদম ঝুরঝুরে। তো আলুগুলো ছোট ছোট হলেও কিন্তু নিজের বাগানে অর্গানিকভাবে তৈরি, গোবর সার মাটি রেডি করে বসিয়ে দিয়েছিলাম। আর বালিযুক্ত মাটি, পুরনোই মাটি, সেখান থেকে দেখুন কত সুন্দর আলু পাচ্ছি। আর সেরকমভাবে কোনো সার খোল সেরকম কিছু দেওয়া হয় না, গ্রাউন্ডের বাগানে খুব একটা কেয়ার করি না, মাটিতে থাকে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু খুব ভালোভাবে কিন্তু বিভিন্ন রকমের সবজি পাচ্ছি। এই দেখুন কত পরিমাণে ছোট ছোট আলু পাচ্ছি। এই আলুগুলো গোটা আলুর দম খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। আর এই ছোট ছোট দেশি আলুগুলো দিয়ে আলুর দম বানাতে পারেন আপনারা, এই দেখুন। আর এই যে মাটিটা, এটাকে আমি আবারও গোবর সার বা চিকেন ম্যানিওর বা আপনারা যে কোনো কিচেন কম্পোস্ট সব কিছু মিশিয়ে আবারও বিভিন্ন গাছে চাপান সার হিসাবে দিয়ে দিতে পারেন। আরও দেখুন ছোট্ট ছোট্ট শেকড়ে আলু লেগে আছে, কিন্তু গাছটা কিছুদিন রেখে দিলে এগুলোও পরিণত হয়ে যেত। আর এই যে মাটিটা কত সুন্দর ঝুরঝুরে মাটি, এর সাথে আমি কিছুটা চিকেন ম্যানিওর মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এগুলো লঙ্কা গাছ, কপি গাছ, ভেন্ডি গাছ আর আলু সমস্ত গ্রো ব্যাগের মধ্যে, গাছের মধ্যে গোড়ায় চাপান সার হিসাবে দিয়ে দেবো। ফলে গাছ কিন্তু আরও পুষ্টি পাবে, আর খুব ভালোভাবে কিন্তু গাছগুলো হেলদি থাকবে, আর উপযুক্ত পরিমাণে খাবার ওরা পাবে। যেহেতু গ্রো ব্যাগগুলোতে খুবই অল্প অল্প মাটি দিয়েই গাছগুলো বসানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন লঙ্কা গাছগুলো কত সুন্দর ঝোপাল হয়েছে। আর সেই গাছগুলো আরও যাতে সুন্দর হয় তার জন্য কিছু কিছু এখানে চাপান সার হিসাবে দিয়ে দেবো। সঙ্গে আলু, টমেটো সমস্ত গ্রো ব্যাগের মধ্যে যেগুলো রয়েছে, এই দেখুন এতে নিয়ে নিয়েছি 4-5 বছরের পুরনো চিকেন ম্যানিওর। তো সমস্ত ভালো করে মাটির সাথে মিশিয়ে নেব, সুন্দর করে মিশিয়ে নিয়ে এরপর কিন্তু এইগুলো সমস্ত গাছের গোড়ায় দিয়ে দেব। তো আপনারা এইভাবে কিছুদিন ছাড়া ছাড়া গাছের গোড়াগুলো একটু আলগা করে দেবেন, আর আলাদা চাপান সার হিসাবে মাটি সারযুক্ত দিয়ে দেবেন, তাহলে কিন্তু গাছ খুব হেলদি থাকে। এই যে ড্রাগনের চারাগুলো বসিয়েছি, এর গোড়ায় গোড়ায় এই মাটি দিয়ে দিচ্ছি, যাতে গাছগুলো একটু বড় হওয়ার সাথে সাথে পুষ্টি পেয়ে যায়, যাতে গাছগুলো ভালো হয়। আশা করছি পরের বছর আপনাদেরকে দেখাতে পারবো আমার গ্রাউন্ডের বাগানে ড্রাগন ধরেছে কিনা। মোটামুটি 1 বছরে ড্রাগন ধরে যায়, কোনো অসুবিধা হয় না। তো দেখুন এইভাবে মাটিগুলো নিয়ে লঙ্কা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। গাছগুলো আরও আপনাদের সাথে আপডেট দিতে থাকবো। আর পরিষ্কার করে নিয়েছি দেখুন, দুটো পাকা পেঁপে, ব্রোকলি, ওলকপি আর কতগুলো আলু পেলাম একটা বস্তা থেকে। তাহলে আপনারাও কিন্তু এইভাবে সহজেই অর্গানিকভাবে বিভিন্ন রকম সবজি করতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।